অ্যাকশন সিনেমার বাপ যদি বলতে হয় তাহলে জিদ্দাকে বলো। কারণ তিনি এই অ্যাকশন সিনেমাতে যদি পা না দিতেন এবং অ্যাকশন সিনেমা তার নিজের প্রোডাকশন হাউস থেকে যদি না করতেন, তাহলে আজ বাংলা ইন্ডাস্ট্রিতে নতুন নতুন অ্যাকশন সিনেমা, কমার্শিয়াল মুভি সব সুপারস্টার করতে রাজি থাকতো না এবং সব সুপারস্টার কাছ থেকে আমরা পেতাম না। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। যারা নতুন হয়ে আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। অ্যাকশন সিনেমার বাপ যদি বলতে হয় তাহলে সুপারস্টার জিদ্দাকেই বলা উচিত এবং সুপারস্টার জিতই হচ্ছে অ্যাকশন সিনেমার অন্যতম সুপারস্টার এবং অ্যাকশন সিনেমার মহানায়ক। তাকেই সম্মান দেওয়া উচিত। তো আজ বাংলা ইন্ডাস্ট্রি হতে সুপারস্টার জিদ্দা তার নিজের প্রোডাকশন হাউস থেকে মুভি করেছেন। বাংলা ইন্ডাস্ট্রি হতে অন্যতম সুপারস্টার জিদ্দা টলিউড বস। তিনি তার নিজের কেরিয়ার কিন্তু নিজেই পুরো রাজত্ব করে যাচ্ছেন এবং কেরিয়ার নিজেই তৈরি করেছেন। তো সুভাষটা জিদ্দা কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি হতে যেসব মুভি, রাবণ মুভি দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রি ভরে দিয়েছিলেন, আজ রাবণের মতো মুভি সুপার হিট হয়েছে। তো এই পথটা কে দেখে এগিয়েছেন? বাংলা ইন্ডাস্ট্রির বাকি সুপারস্টাররা কিন্তু পায়নি, আজ কিন্তু জিদ্দার জন্য তারা পেয়েছেন। তো তোমাদের কাছে ছোট একটা প্রশ্ন করি, তোমরা কি আদৌ কি সুপারস্টার জিদ্দা ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি হতে অ্যাকশন সিনেমা পেয়েছো? যা সুপারস্টার জিদ্দার রাবণ মুভি দেখলে মনে হয় এবং রাবণ মুভি দিয়েই পুরো দেখিয়ে দিয়েছিলেন যে অ্যাকশন সিনেমার ফাইট কাকে বলা হয়, অ্যাকশন সিনেমার ফাইট কাকে দিয়ে সম্ভব এবং কে এই অ্যাকশন সিনেমার ফাইট সুপারস্টার। তো এটা হচ্ছে টলিউড বস সুপারস্টার জিদ্দা, আর কেউ না। তো কিছুদিন আগে কিন্তু রাবণ মুভি, যেটা কিন্তু ২-৩ বছর হয়ে গিয়েছে অলরেডি, তো সেই রাবণ মুভি কিন্তু ঈদে রিলিজ দেওয়া হয়েছিল। তো ভাবো, যখন টিজার ট্রেলার এসেছে, বাংলা ইন্ডাস্ট্রিতে কি উন্নতি নাই আমাদের প্রিয় সুপারস্টার জিদ্দা করেছে এবং করে দেখিয়েছে। যে কিনা কোনো বাকি প্রোডাকশন হাউস এগিয়ে আসেনি, এসবিএফ এর মতো বড় প্রোডাকশন হাউস এগিয়ে আসেনি, সুন্দর ফিল্ম প্রোডাকশন হাউস এগিয়ে আসেনি। আজ সুপারস্টার জিদ্দার গ্রাসরুট এন্টারটেনমেন্ট এই প্রোডাকশন হাউস এগিয়ে এসেছে শুধু তার এই মুভিটাতে তিনি যুক্ত হয়ে। তো জিৎ ফিল্ম ওয়ার্ক, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, এটা তো সুভাষটা জিদ্দারের নিজের প্রোডাকশন হাউস। তো এই প্রোডাকশন হাউস থেকে সুভাষটা জিদ্দা এই রাবণ মুভি করে দেখিয়েছেন। তো আবার পুরো রবি বর্মার সেই বিখ্যাত ফাইট। তো এই পথটা কে দেখিয়েছেন? আর যারা বলছে সুভাষটা জিদ্দার মুভি পুরো চলে না, মুভির সেরাটা দিতে পারে না, তারা কি কোনোদিন তাদের এই প্রিয় সুপারস্টারদের অ্যাকশন সিনেমা পেয়েছেন? আগে কোনোদিন তাকে এটা প্রশ্ন করা উচিত এবং তাকে এই প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া উচিত। তো তিনি দিয়ে দিক। তো টলিউড বস সুপারস্টার জিৎ ছাড়া আর কেউ কি কোনো সুপারস্টার বাংলা ইন্ডাস্ট্রিতে অ্যাকশন সিনেমা এনেছে বা বাংলা ইন্ডাস্ট্রিতে কমার্শিয়াল মুভি এনেছে? তো এটা বলো। তো সুপারস্টার জিদ্দা কিন্তু এনেছে। তো তিনি রাস্তা যেটা দেখে দিয়েছেন, সেই রাস্তায় এখন সবাই হাঁটছে, সবাই এখন স্বাদও সাচ্ছে। তো এই বস যদি আজ ইন্ডাস্ট্রি হতে যদি কমার্শিয়াল মুভি না করতো, তাহলে আমার মনে হয় না আজ সুপারস্টার জিদ্দার এই রাবণ মুভি, চেঙ্গিস মুভি, মানুষ মুভি, বুমেরাঙের মতো মুভি আমরা দেখতে পেতাম, বা খাদানের মতো মুভি দেখতে পেতাম, মির্জার মতো মুভি দেখতে পেতাম। এটা কোনোদিনই সম্ভব হতো না বা কোনোদিন হতেও পারতো না, একমাত্র টলিউড বস সুপারস্টার ছাড়া। তো এটা কিন্তু গোটা বাংলা ইন্ডাস্ট্রিও জানে। আজ কিছু ইউটিউবাররাও দেখলাম যে তারা ভিডিও করছে সুপারস্টার দেবদাকে নিয়ে, বাকি সুপারস্টারদেরকে নিয়ে। তারা সুপারস্টার জিদ্দাকে চেনছেই না, সুপারস্টার জিদ্দাকে তারা মনেই রাখছে না। তো তারা সুপারস্টার জিদ্দাকে নিয়ে একটা সময়ে রাবণ মুভি দিয়ে পুরো বাংলা ইন্ডাস্ট্রিতে বলেছেন যে জিতের মতো সাহস থাকতে হলে সুপারস্টার জিদ্দার মতো হতে হবে, সুপারস্টার জিদ্দার মতো অ্যাকশন সিনেমা শিখতে হবে এবং ফাইট শিখতে হবে। আজ তারা বাকি সুপারস্টারদেরকে নিয়ে পড়ে আছে, বাকি সুপারস্টারদেরকে নিয়ে ভিডিও তৈরি করছে। তো আমি কিন্তু আগে বলেছি তোমাদের মাঝে যে সুপারস্টার জিদ্দা, তো তাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রিও চলে না, বাংলা ইন্ডাস্ট্রিও তাকে ছাড়া কোনোদিনও সম্ভব না। আজ সুপারস্টার জিদ্দা কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, এই মুভিটাতে অভিনয় করছে। এই মুভিটার ট্রেইলার আসুক, দেখবি এটার পিছনে সবাই লেগে থাকবে এবং এটাকে নিয়ে পুরো বড় ধরনের ভিডিও তৈরি করবে। সুপারস্টার জিদ্দা এটা করেছে, সুপারস্টার জিদ্দা ওটা করেছে, সুপারস্টার জিদ্দার সাথে টক্কর দেওয়া সম্ভব না, কঠিন হয়ে যাবে, তারা এটা বলবে। তো এটা কিন্তু প্রায় ১ সপ্তাহের মতো চলবে এবং তারা আবার সে অন্য সুপারস্টারদেরকে নিয়ে ভিডিও তৈরি করবে, অন্য সুপারস্টারদেরকে নিয়ে আপলোড করবে। তো এটাই হচ্ছে তাদের পথ চলা এবং তাদের ভিডিও তৈরি করা। তো আমরাও চাই যেন সুপারস্টার জিদ্দার কাছ থেকে অ্যাকশন সিনেমা পাই এবং এই মানুষটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক লড়ে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রি হতে অনেক কাঁপাচ্ছে। তো এটা আমরা সবসময় চাইছি। তিনি যে রাস্তাটা দেখে এগিয়েছেন অ্যাকশন সিনেমা, তো এখন বাকি সুপারস্টাররা সহজ করে তারা নিয়েছে এবং তারা সেসব মুভি করছে, অ্যাকশন সিনেমাতে ফিরছে, কমার্শিয়াল মুভি তৈরি করছে,
সব প্রোডাকশন হাউস মিলে, যে কিনা সুপারস্টার জিৎ দা এক প্রোডাকশন হাউস থেকে যাচ্ছে। জিৎ ফিল্ম ওয়ার্ক, গ্রাসরুট এন্টারটেইনমেন্ট, এই ২ প্রোডাকশন হাউস থেকে সুপারস্টার জিৎ দা তিনি অ্যাকশন সিনেমা করছেন। তো অ্যাকশন সিনেমার ভাব যদি বলতে হয় সুপারস্টার জিৎ দাকেই বলা উচিত এবং তাকেই মহানায়ক হিসেবে পুরস্কৃত করা উচিত। কারণ তিনি বাংলা ইন্ডাস্ট্রিতে এরকম মুভি দিয়ে গিয়েছেন এবং তিনি তৈরি করেছেন। আর যে বলবে যে তাদের সুপারস্টারের মুভি এত কোটি টাকা বিজনেস করেছে, আমরা বলব সুপারস্টার জিৎ দার মুভি ১০০ কোটি টাকা বিজনেস করেছে এবং তিনি করে দেখিয়েছেন। তো এটাই বলবো। তো যে সময় 'রাবণ' মুভি এনেছে, বাকি সুপারস্টাররা ভয়ে পুরো ছেড়ে গিয়েছে এবং ভয়ে পুরো কেঁপে গিয়েছে এবং সেই জায়গা থেকে দূরে চলে গিয়েছে যে তারা অ্যাকশন সিনেমা কিভাবে করবে। তাও আবার সুপারস্টার জিৎ দা এই অ্যাকশন সিনেমাতে পা দিচ্ছেন, তাও আবার তার নিজের প্রোডাকশন হাউস থেকে 'রাবণ' মুভি দিয়ে। তো এটা ভাবো। তো সেটা জিৎ দা করে দেখিয়েছেন। কঠিন কাজ কিন্তু সুপারস্টার জিৎ দার রিস্ক নাই এবং কঠিন কাজ তিনি করেন এবং সেটাতে তিনি সাকসেসফুল হয়, সাকসেসফুল করে দেখায়। তো এটাই হচ্ছে আমাদের ভালোবাসার নাম জিৎ। জিৎ কোনোদিন হারতে শেখেনি, জিততে শিখেছে। এটা তিনি দেখিয়েছেন। তো আমরাও চাই সুপারস্টার জিৎ দার পাশে থাকবো। সুপারস্টার জিৎ দার সাথে আছি এবং নতুন, নতুন মুভির অপেক্ষায় থাকবো। এই মানুষটা যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে, বাংলা ইন্ডাস্ট্রিতে এগিয়ে নিয়ে যাচ্ছে, আরো বড় ধরনের পরিকল্পনা করে যাচ্ছে, করছে। তো এটাও যেন আমরা সবসময় চাই তিনি থাকেন এবং ভালোবাসা দিয়ে ভরিয়ে দিক। যে মানুষটা কোনো রাজনীতিতে নেই, রাজনীতিতে কোনো নামে না জড়িত নেই। এই মানুষটা শুধু বাংলা মুভি নিয়ে ভাবে, যেভাবে বলিউড ৭০০ থেকে ৮০০ কোটি টাকা বিজনেস করে। আজ আমাদের সুপারস্টার জিৎ দা সেইসব মুভি নিয়ে ভাবে, সেইসব মুভি কিভাবে বাংলা মুভি পুরো ১৫ থেকে ২০ কোটি টাকা বিজনেস করা যায় সেটা নিয়ে ভাবে। তো এটার নামই হচ্ছে জিৎ। তো জিৎ হওয়া এত সহজ নয়। তো কমেন্ট করে জানিয়ে দাও তোমরা যারা জিৎ ভক্তরা আছো, জিৎ ফ্যান্সরা আছো, সুপারস্টার জিৎ দা যে সময় অ্যাকশন সিনেমা নিয়ে এসেছেন 'রাবণ' মুভি, তো 'রাবণ' মুভির ফাইট এখনো দেখলে শুধু বুক থরথর করে কাঁপে। যে সুপারস্টার জিৎ দা কিভাবে এটা তৈরি করলো এবং কি ধরনের মুভি তিনি বানিয়েছেন। তো এটা কিন্তু এখনো মনে পড়ে। তো কমেন্টে জানিয়ে দাও সুপারস্টার জিৎ দা যে অ্যাকশন সিনেমার ভাব, তো এটা কি বলবে হিসেবে এবং কি নেবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দাও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।